ইংরেজিতে তিনটি কমন ভার্ব হলো হ্যাভ, টেক এবং লাইক। লেসন 3তে এই কমন তিনটি ভার্বের সুপরিচিত ব্যবহার বা বহুল ব্যবহৃত যে ব্যবহারগুলো আছে সেদিকে লক্ষ্য করব। সো লেটস স্টার্ট উইথ দ্য লেসন 3 অফ ইংলিশ ফর বিগিনার্স। প্রথমেই দেখা যাক হ্যাভের সবচেয়ে প্রচলিত ব্যবহারগুলো কি কি। প্রথম যে ব্যবহারটি রয়েছে সেটি হলো সামথিং ইন পজিশন, অর্থাৎ আমাদের কাছে কোনো কিছু যদি থাকে, আমরা যদি কোনো কিছুর মালিক হই। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ মোবাইল ফোন। যদি এভাবে চিন্তা করেন আমার একটা মোবাইল ফোন আছে, অর্থাৎ আমি এই মোবাইল ফোনের মালিক। অথবা যদি চিন্তা করেন আই হ্যাভ এ ল্যাপটপ অর আই হ্যাভ এ কম্পিউটার অর আই হ্যাভ এ নিউ কার, যেটাই হোক না কেন, যখন আমরা আমাদের অধিকারে বা মালিকানাধীন কোনো জিনিস থাকে সেই অর্থে বলি আই হ্যাভ এ নিউ পেন, আই হ্যাভ এ বুক, যেটাই হোক না কেন। সো এরকম মালিকানাধীন কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। হ্যাভের অন্যতম বহুল ব্যবহারের মধ্যে এটি হচ্ছে একটি। এরপরে আরো কিছু ব্যবহার আছে। এরপরে যদি আমরা দেখি টু ডু সামথিং, তার আগে হ্যাভের ক্ষেত্রে আমি অলরেডি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিয়েছি। এবার যদি টু ডু সামথিং অর্থাৎ কিছু করা অর্থে যখন আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি, শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে আপনাদের, বিগিনার্স ইউজার হওয়ার কারণে এটা এমনটা হতে পারে। তবে হ্যাভ ভার্বটি আমরা ডু অর্থে অনেক ক্ষেত্রে ব্যবহার করি। কি ধরনের কাজ করা অর্থে আমরা হ্যাভ ব্যবহার করি দেখেন, এখানে তিনটা এক্সাম্পল দেয়া আছে। ফার্স্ট এক্সাম্পল বলছে ইউ উইল হ্যাভ শাওয়ার ইন দ্য আফটারনুন, তাহলে বিকেল বেলা তুমি শাওয়ার নিবে, এরকম একটা ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে। অর্থাৎ এখানে গোসল করা অর্থে হ্যাভ শাওয়ার, অর্থাৎ কিছু করা অর্থে হ্যাভ ব্যবহার হচ্ছে। I used to have a swim every morning. আমি সাধারণত সকালবেলা সাঁতার কাটতাম, এর আগের ঘটনা। সো এখানে এই সুইম ভার্বটা করার জন্য ডু ব্যবহার না করে ব্যবহার করা হচ্ছে হ্যাভ। একইভাবে লেটস হ্যাভ এ শর্ট ওয়াক আফটার অফিস, চলেন আমরা অফিসের পরে সামান্য হাঁটি বা কিছু দূর হাঁটি। সো এই যে হ্যাভ, এখানে হ্যাভ আসলে মূলত কিছু করা অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাভের আরো একটি ব্যবহার হলো কোনো কিছু রিসিভ করা, অথবা কোনো কিছুকে অ্যালাউ করা, অথবা কোনো কিছু অ্যাকসেপ্ট করা। দেখি আমরা এক্সাম্পল গুলো। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমরা সাধারণত কোনো স্টেজে স্পিচ বা বক্তৃতা দিতে গেলে, অথবা কেউ কোনো প্রশ্ন করলে, অথবা কেউ কিছু বলার সুযোগ দিলে, তখন ইংলিশ কালচারে এই ক্লজ বা এই সেন্টেন্সটি খুব বেশি ব্যবহার হয়। তো ভদ্রতামূলকভাবে আমরা এই সেন্টেন্সটা বলি থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। অর্থ হচ্ছে এমন, আমাকে সুযোগ দেওয়ার জন্য, অথবা আমাকে অ্যাকসেপ্ট করার জন্য, অথবা আমাকে রিসিভ করার জন্য, অথবা আপনি ভাবতে পারেন আপনাকে কিছু বলার জন্য অ্যালাউ করার জন্য। সো সেই অর্থে আপনি যদি বলেন থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, এটা মোটামুটি স্পষ্টতই বোঝা যায় যে আপনি আপনাকে অ্যালাউ করার জন্য থ্যাংক ইউ দিচ্ছেন। তারপর যদি পরবর্তী দুটো এক্সাম্পল আমরা দেখি, লেট মি হ্যাভ এ ব্রেক ফর এ কাপল অফ মিনিটস, আমাকে 2 মিনিটের জন্য একটু ব্রেক দেন বা বিরতি দেন। সো এখানেও অ্যালাউ করা অর্থ, অর্থাৎ আমাকে 2 মিনিটের ব্রেক নেওয়ার ব্যাপারে আমাকে পারমিশন বা অনুমতি দেন। মাই মম উডন্ট হ্যাভ এনি পেট ডগ ইন দ্য হাউস, আমার মা কখনোই বাসায় বা বাড়িতে পেট ডগ নিত না বা নিতে দিত না, এরকম কিছু একটা মিন করা হচ্ছে। তো এখন এই সেন্টেন্সেও যদি লক্ষ্য করেন, তার মানে উডন্ট হ্যাভ এখানে অর্থ দিচ্ছে অ্যালাউ না করা বা অ্যাকসেপ্ট না করা অর্থে। অর্থাৎ হ্যাভ ভার্বের এই তিনটি ব্যবহার খুবই প্রচলিত। আরো কিছু ব্যবহার আমরা দেখি হ্যাভ ভার্বের ক্ষেত্রে। টু টেক অর ইট অর ড্রিঙ্ক সামথিং, আমরা মাঝে মাঝে বলি যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার। সো এরকম টাইপের সেন্টেন্স, খাওয়া অর্থে, কিছু ড্রিঙ্ক করা অর্থে। আবার হ্যাভ ভার্ব আমরা ব্যবহার করে থাকি কোনো কিছু এক্সপিরিয়েন্স করা অর্থে, অর্থাৎ আমি কোনো কিছু ফেস করলাম, কোনো কিছুর মুখোমুখি হলাম, অথবা কোনো একটা অভিজ্ঞতা পেলাম, সেই অর্থেও আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আরো একটি হ্যাভের ব্যবহার আমাদের মনে রাখতে হবে, কোনো কিছু যখন কিছুটা বল প্রয়োগ করে ব্যবহার করা হয়, এখানে মোডাল অর্থে হ্যাভ টু ব্যবহার হয়। I have to solve the problem, I have to arrange a meeting। যখন আমরা এই অর্থে হ্যাভ টু ব্যবহার করি, এটা মাস্টের চাইতে কিছুটা কম গুরুত্ব দেওয়া হয়, অট টু এর মতো অর্থ
শুডের চাইতে কিছুটা বেশি। সো এখানে আমরা এক ধরনের গুরুত্ব বা ইম্পর্টেন্স বা এমফেসাইজ করার জন্য, জোর দেওয়ার জন্য হ্যাভ টু ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে শুধু হ্যাভ না, হ্যাভের সাথে টু ব্যবহার করা হয় এবং এর পরের ভার্বটি সাধারণত বেস ফর্ম বা রুট ফর্ম বা ওর যে প্রেজেন্ট বা অরিজিনাল ফর্ম সেই ফর্মে ব্যবহার হয়। এখন আমরা এক্সাম্পল দেখার চেষ্টা করি। হ্যাভের ক্ষেত্রে যদি ড্রিঙ্ক বা ইট এরকম কোন অর্থে আমরা ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে কিছু এক্সাম্পল যদি চিন্তা করি, লেট হিম হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, আই হ্যাড দ্য ডিনার উইথ মাই প্যারেন্টস লাস্ট নাইট, প্লিজ লেট মি হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রজেক্ট। তাহলে যেটা হলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে কোনো কিছু খাওয়া কিংবা ড্রিঙ্ক করা, কোনো কিছু নেয়া অর্থে আমরা হ্যাভ ব্যবহার করি। হ্যাভের এক্সপিরিয়েন্স অর্থে আমরা যদি এক্সাম্পল দেখি, শি ইজ হ্যাভিং আ ওয়ান্ডারফুল ট্যুর ইন নেপাল, তাহলে সে নেপালে বেশ ভালো একটা ট্যুর এক্সপিরিয়েন্স করছে, তা উপভোগ করছে এই অর্থে। আই ডিডন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্য নিউ সফটওয়্যার, নতুন সফটওয়্যারের সাথে আমার কোনো প্রবলেম হয় নাই, মানে নতুন সফটওয়্যারটা থেকে আমি কোনো প্রবলেম ফেস করি নাই বা এক্সপিরিয়েন্স করি নাই। ইউ হ্যাভ এ গ্রেট লাক অ্যাট ইউর নিউ অফিস, তার মানে নতুন অফিসে আপনি একটা ভালো অভিজ্ঞতা বা ভালো লাক ফেস করছেন বা এনজয় করছেন বা এক্সপিরিয়েন্স করছেন অর্থে। তারপর যদি আমরা দেখি ফোর্স করা বা কোনো কিছুর গুরুত্ব দেওয়া, এমফেসাইজ করা অর্থে হ্যাভ টু যেখানে ব্যবহার করা হয়, ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট টুনাইট, তার মানে কিছুটা জোর দিয়ে বলা হচ্ছে যে আপনাকে আজ রাতের মধ্যেই অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। শি হ্যাজ টু আর্ন আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাকে একটা বড় অঙ্কের অর্থ উপার্জন করতে হবে কিছুটা গুরুত্বের সাথে। দেখেন এখানে লক্ষণীয় বিষয় হলো হ্যাভ ভার্বের যে অন্য ফর্ম অর্থাৎ হ্যাজ টু, কখনো কখনো পাস্ট মিন করার জন্য বা পাস্ট টেন্স দেখানোর জন্য আমরা হ্যাড টু ব্যবহার করে থাকি। আবার যদি আরো একটা সেন্টেন্স দেখেন, উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ, আমাদের এই ম্যাচটি জিততে হবে। সো এই যে হবে অর্থে একটা গুরুত্ব দেয়া এক্সট্রা, এই জায়গাগুলোতেও আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি। তাহলে হ্যাভ ভার্বের এই 6টা ব্যবহার প্রচুর পরিমাণে হয়ে থাকে, বহুল ব্যবহৃত। আমরা আরেকবার কুইক যদি দেখে ফেলি, হ্যাভ সামথিং ইন পজিশন, কোনো কিছু মালিক হওয়া বা কোনো কিছু অধিকারে থাকা, কিছু করা অর্থে টু ডু সামথিং, টু অ্যাকসেপ্ট, রিসিভ অর অ্যালাউ সামওয়ান, কোনো কিছু অ্যাকসেপ্ট করা, কাউকে অ্যাকসেপ্ট করা, অ্যালাউ করা অথবা রিসিভ করা অর্থে, কোনো কিছু খাওয়া, টু ড্রিঙ্ক, ইট অর টেক অথবা নেয়া অর্থে, টু এক্সপিরিয়েন্স সামথিং, কোনো কিছু ফেস করা, কোনো অভিজ্ঞতা লাভ করা, কোনো কিছু উপভোগ করা অর্থে। এবং হ্যাভের আরেকটি ব্যবহার হচ্ছে কোনো কিছুতে গুরুত্ব দিয়ে করতে হবে, করার গুরুত্ব বোধ করানোর জন্য আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি। এরপরে আরো দুটি ভার্ব হলো লাইক এবং টেক। টেকের যে 3টি ব্যবহার সবচেয়ে বেশি প্রচলিত, এর একটি হচ্ছে টু অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, টু ডু অর পারফর্ম কোনো কিছু করা বা পারফর্ম করা অর্থে স্টেজে নাচা কিংবা গান করা কিংবা যে কোনো রকমের পারফরমেন্স, কোনো রেসপন্সিবিলিটি কিংবা ডিউটিও পারফর্ম করা হতে পারে। তারপর টু ওয়্যার ক্লোথস, পরা অর্থে, কাপড় পরা অর্থেও আমরা টেক ভার্ব ব্যবহার করি। এক্সাম্পল যদি আমরা দেখি, ডু দে টেক ক্রেডিট কার্ড ইন দ্য শপ, এই দোকানে কি তারা ক্রেডিট কার্ড গ্রহণ করে, মানে অ্যাকসেপ্ট করে কিনা ক্রেডিট কার্ড। দ্য অথরিটি টেক্স দ্য অ্যাপ্লিকেশন ফর ফান্ডিং, ফান্ডিং এর জন্য এই কর্তৃপক্ষ অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র রিসিভ করে। ডু নট টেক দ্য প্রফেশনাল অ্যাবিউজেস অ্যাট ওয়ার্ক, তাহলে পেশাগত অপব্যবহার করতে বা রিসিভ করতে নিষেধ করা হচ্ছে। অর্থাৎ আমাদেরকে বা আপনাকে কেউ যদি পেশাগতভাবে অপব্যবহার করে, হয়তো দেখা গেল যে আপনার এটা কাজের রেসপন্সিবিলিটি না, আপনাকে দিয়ে জোরপূর্বক কাজটা করানোর চেষ্টা করা হচ্ছে, সেটা এক ধরনের প্রফেশনাল অ্যাবিউজ আমরা বলতে পারি। তবে সবসময় কথাটা সত্যও না, অনেক সময় অফিসের প্রয়োজনে আমাদের করতেও হয়। সো যাই হোক না কেন, তো সেন্টেন্সের অর্থ হচ্ছে প্রফেশনাল অ্যাবিউজ যেন আপনি অ্যাকসেপ্ট না করেন, এরকম অ্যাকসেপ্ট করা অর্থে আমরা টেককে ব্যবহার করতে পারি। এরপরে যদি আমরা বলি, টেকের অন্যান্য আরো একটা ব্যবহার হচ্ছে টু ডু অর টু পারফর্ম, অর্থাৎ কোনো কিছু করা অর্থে। আই এম টেকিং বিজনেস ইংলিশ ফর দ্য প্রফেশনালস, তাহলে আমি পারফর্ম করছি অথবা নিচ্ছি বা ক্লাস নেওয়া অর্থে এখানে মিন করা হচ্ছে কিছু করা অর্থে, আমি প্রফেশনালদের জন্য বিজনেস ইংলিশ যে কোর্স রয়েছে সেটি নিচ্ছি।
তারপর যেটা বলা হচ্ছে দ্য অর্গানাইজেশন টুক আওয়ার সার্ভিস ফেইথফুলি। তাহলে এই অর্গানাইজেশন আমাদের সার্ভিস অর্থাৎ আমরা যা পারফর্ম করি সেটাকে ফেইথফুলি নিয়েছে। রিসিভ করা অর্থেও এই সেন্টেন্স মিন করা যেতে পারে। শি ইজ টেকিং আ ডিগ্রি অ্যাট আ ইউনিভার্সিটি। আপনি এটাকে এভাবে বলতে পারেন, শি ইজ ডুইং আ ডিগ্রি অ্যাট এ ইউনিভার্সিটি, অর্থাৎ সে আসলে ইউনিভার্সিটিতে পড়ছে। কিছু করা অর্থে টেক ভার্ব ব্যবহার করা। এরপরে কিছু পরিধান করা বা কাপড় পরা অর্থে যদি চিন্তা করি, হুইচ সাইজ ডু ইউ টেক, তার মানে কোন সাইজের টি শার্ট বা প্যান্ট বা যেটাই হোক না কেন, বা যে কোনো ড্রেস, মেয়েদের যে কোনো ড্রেসের সাইজ হতে পারে, সেক্ষেত্রে কোন সাইজটা আপনি পরেন সেটা না বলে, হুইচ সাইজ ডু ইউ ওয়্যার না বলে বলছে হুইচ সাইজ ডু ইউ টেক, মানে কোন সাইজ আপনি ব্যবহার করেন বা পরেন। ইটস গুড টু হ্যাভ আ হাফ স্লিভ। সামারে যেটা হয় হাফ হাতা ড্রেস আমরা পছন্দ করি, সেক্ষেত্রে ইটস গুড টু হ্যাভ আ হাফ স্লিভ, দ্যাট মিনস একটা হাফ হাতা পরা ভালো হবে পরিধান করা অর্থে। টেক ইউর ক্লোথস উইথ এ সেন্স অফ ইউর কালচার। তাহলে বলছে যে আপনার কালচার বা সংস্কৃতির কথা চিন্তা করে বা আপনার আশপাশের পরিবেশ কেমন সেটার কথা চিন্তা করে আপনার পোশাক পরিধান করা উচিত। তাহলে টেকের এই তিনটা ব্যবহার গেল। আমরা যদি একটু দেখি রিভিউ দিয়ে, টু অ্যাকসেপ্ট মানে কোনো কিছু মেনে নেওয়া বা গ্রহণ করা, টু ডু মানে কোনো কিছু করা, অ্যান্ড টু ওয়্যার ক্লোথস অর্থাৎ কাপড় পরিধান করা অর্থে টেক আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এবারে দেখা যাক লাইক ভার্বের ব্যবহার। টু প্রেফার অর টু চুজ, এরপর রয়েছে টু বি সিমিলার, এরপর রয়েছে উড লাইক। তাহলে আমরা তিনটা ব্যবহার পাচ্ছি। লাইকের ক্ষেত্রে টু প্রেফার বা চুজ অর্থ হচ্ছে কোনো কিছু পছন্দ করা বা বেছে নেয়া। আই লাইক, আমি ওই মুভিটা পছন্দ করি, আমার ভালো লেগেছে। সো এরকম টাইপের আমরা এক্সাম্পল আরো দেখতে পারি। ডু ইউ লাইক দ্য হট ড্রিঙ্কস অর দ্য কোল্ড ওয়ান্স, আপনি কি হট ড্রিঙ্কস পছন্দ করেন নাকি ঠান্ডাটা পছন্দ করেন। আই ডোন্ট লাইক পিপল উইথ ফ্রিকুয়েন্ট এক্সকিউজেস, যারা ঘন ঘন অজুহাত দেয় তাদেরকে আমি পছন্দ করি না। এই যে পছন্দ করা পছন্দ না করা, এই যে বিষয়গুলো আসছে, এই অর্থে পছন্দ করা অর্থে আমরা লাইক ভার্ব ব্যবহার করি। শি ডাজন্ট লাইক ওয়ারিং মেকআপ, সে মেকআপ নিতে বা মেকআপ পরতে পছন্দ করে না। এখানে যদি আপনি বলতেন শি ডাজন্ট লাইক টেকিং মেকআপ, এখানে টেকিংটা ওয়ারিং এর সিমিলার মিনিং অর্থে একটু আগে আমরা যেটা পড়লাম সেটা হতে পারে। তারপর যদি আমরা দেখি সিমিলার হওয়া অর্থে, শি ইজ লাইক মাই এল্ডার সিস্টার, তিনি আমার বড় বোনের মতো। এখানে এই লাইক অর্থ পছন্দ করা না, এই লাইক অর্থ হচ্ছে সিমিলার বা একই রকম বা কাছাকাছি টাইপের হওয়া। মাই নিউ অফিস ইজ নট লাইক মাই ওল্ড ওয়ান, আমার নতুন অফিস আগের অফিসের মতো না, মানে সিমিলার না। লাইক ফাদার লাইক সান, আমরা বাংলায় একটা প্রবাদ ব্যবহার করি বাপকে বেটা, অর্থাৎ বাবা এবং ছেলে একই স্বভাবের বা একই রকম দেখতে এই অর্থে। সো সেটা ইংলিশে হচ্ছে লাইক ফাদার লাইক সান। এই জায়গাটাতে লাইক যে ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে মূলত সিমিলার অর্থে। এরপর রয়েছে উড লাইক বা অট টু। উড লাইক অর্থ অনেক সময় আমরা করতে চাই বা করার গুরুত্ব প্রকাশ করছি সেই অর্থে আমরা ব্যবহার করি, করার ইচ্ছা পোষণ করা। সেক্ষেত্রে আই উড লাইক টু হ্যাভ এ ব্রেক ফ্রম দ্য রোবোটিক লাইফস্টাইল, রোবোটিক লাইফস্টাইল থেকে আমি একটু বিরতি চাই বা ছুটি চাই। হি উড লাইক টু হ্যাভ সাম ফান উইথ আস, সে আমাদের সাথে একটু মজা করতে চায়। দে উড লাইক টু হ্যাভ মিটিং উইথ টিম, দলের সাথে বা টিমের সাথে সে মিটিং করতে চায়। সো এই জায়গাগুলোতে আমরা যখন কোনো কিছু ইচ্ছা পোষণ করি তখন আমরা লাইক সরাসরি ব্যবহার না করে উড লাইক ফ্রেজটা ব্যবহার করি। মাথায় রাখবেন উড লাইকের পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম ব্যবহার করি যদি ভার্ব ব্যবহার করতে হয়। এভাবে আমরা লাইকের তিনটা ব্যবহার সবচেয়ে বেশি মনে রাখতে পারি। এই তিনটা ব্যবহারই সবচেয়ে বেশি হয়ে থাকে। একটা হচ্ছে কোনো কিছু পছন্দ করা, কোনো কিছুর সাথে সিমিলার হওয়া, এবং আরেকটি হচ্ছে উড লাইক, কোনো কিছু করার ইচ্ছা পোষণ করা। সো এই ছিল আমাদের লেসন 3 আজকের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের কোথাও সমস্যা হলে আপনারা ভিডিওটি আরও একবার দেখার জন্য আমি সবসময় সাজেস্ট করে থাকি। ইনশাআল্লাহ পরবর্তী লেসনে আপনাদের সাথে দেখা হবে।